রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে কিছু প্রশ্ন করেছিলেন এবং পিতার সামনে সন্তান সেই প্রশ্নগুলোর কত সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আপনার জন্য জানা অবশ্যই জরুরি বলে মনে করি। নিজের এবং নিজের সন্তানদের জীবন পরিচালনার ক্ষেত্রে এই নসিহতগুলো বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন, হয়তো এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার অন্যতম মন্ত্র হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি বলো তো ভালো মানুষ হওয়ার উপায় কি? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন ভালো মানুষ হতে গেলে গুনাহের কাজকে নেক কাজ দ্বারা ধ্বংস করে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, শারাফাত কি জিনিস? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, খাবার ঘরওয়ালাদের জন্য তৈরি করা হবে, কিন্তু সবার প্রতি খেয়াল রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দানশীলতা কাকে বলে? হযরত হাসান বললেন, সচ্ছলতা হোক অথবা অসচ্ছলতা, উভয় অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, খারাপ লোক কারা? হযরত হাসান বললেন, যারা নিজের সম্পদকে আঁকড়ে ধরে রাখে অথচ নিজের সম্মানকে ধ্বংস করে দেয়, তারাই হচ্ছে খারাপ মানুষ। হযরত আলী প্রশ্ন করলেন, হীনমন্যতা কি জিনিস? হযরত হাসান বললেন, বন্ধুর সাথে বাহাদুরি করা, আচরণে দুঃসাহসী প্রদর্শন করা এবং শত্রুর সাথে আস্তিন গুটিয়ে নেওয়া। হযরত আলী বললেন, সহনশীলতা কাকে বলে? হযরত হাসান বললেন, রাগকে হজম করা, আত্মার উপর নিয়ন্ত্রণ রাখাকে সহনশীলতা বলে। হযরত আলী বললেন, লাঞ্ছনা কি জিনিস? হযরত হাসান বললেন, আঘাতের সময় ধৈর্যের সাথে কাজ করা। হযরত আলী বললেন, মূর্খতা কি জিনিস? হযরত হাসান বললেন, অনর্থক কথাবার্তায় নিজেকে লিপ্ত করা। হযরত আলী বললেন, বুজুর্গ কোন জিনিসের নাম? হযরত হাসান বললেন, লোকদের ক্ষতিপূরণ ও অধিকার আদায় করা এবং অপরাধ ক্ষমা করাকে বুজুর্গি বলে। হযরত আলী বললেন, নেতৃত্ব কি জিনিস? হযরত হাসান বললেন, ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। হযরত আলী বললেন, নির্বুদ্ধিতা কি জিনিস? হযরত হাসান বললেন, নিম্ন শ্রেণীর লোকদের অনুসরণ করা এবং অবাধ্য লোকদেরকে পছন্দ করা। হযরত আলী বললেন, উদাসীনতা কি জিনিস? হযরত হাসান বললেন, মসজিদ ছেড়ে দেওয়া এবং খারাপ লোকদের অনুগত্য করা। এটাই ছিল নিজের সন্তানের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রশ্ন। আল্লাহ আমাদের সকলকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর এই নসিহতগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।